আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন, তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত, বড় বড় কাফের সর্দার, এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস। সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল। সে খুব জঘন্য ছিল, অত্যন্ত ভয়ানক ছিল। সে অন্য দেশ থেকে, পারস্য থেকে বাদী, গায়িকা, নর্তকী ভাড়া কইরা কিন্না সে আনছিল মক্কায়। আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো, তোমরা আমার এই বাদীর নাচ গান শুনো, তবুও মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কথা শুনো না, এই কথা সে বলত। এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আয়েশা বলতো, মুহাম্মদ তুমি যে বলো আযাব আসবে আল্লাহর, এটা অহন আইতে কও, এখন দিতে কও। এই এমন গাদ্দার ছিল। এখন আসতে বলো, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো সরাসরি, যে এখন আসতে দাও, এখন বলো আল্লাহ আযাব দিতে কও। কেমন সীমা লঙ্ঘনকারী ছিল। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কওমকে বলছেন তুফান আসবে, ওনার কওম টিটকারি করত, ওনারে দেখতো নৌকা বানাইতেছে। আর তখন কওমের সম্ভ্রান্ত কাফেরগুলো বলতো, কোন দিন আসবে, কোন দিন, কোন দিন আযাব আসবে, কোন দিন, মানে তুফান আসবে কোন দিন? আরে বহুদিন হয়েছে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি আসতে কও, এখন আইলেই ভালো হতো। এরকম বিদ্রুপ করত। আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা বিদ্রুপ করছো, ও চিরেই ইমানদাররাই হাসবে। ও চিরেই কারা হাসবে? ইমানদাররা হাসবে। ঠিক এই তুফান আসছে, অবাধ্য কওম ধ্বংস হয়ে গেছে, ইমানদাররা বাইচেই গেছে।